হ্যালো বাবা। কিরে মা, কাঁদছিস কেন তুই? আমি এই বাড়িতে আর থাকবো না, তুমি আজকেই এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে কি হয়েছে সেটা তো বল আগে। আমি এই ফালতু লোকের সঙ্গে আর সংসার করবো না, তুমি তাড়াতাড়ি আসো। ওই হারামিটা আবার নিশ্চয় তোকে কিছু বলেছে, তাই না? ওই মালটা তো জানে না। ওর থেকেও বড় হারামি আমি। তুই একবার খালি ওকে ফোনটা দে। তুই আমার একমাত্র মেয়ে, তোকে যা পারবে তাই বলবে নাকি? এটা কি মানা যায় নাকি? তুই একবার খালি ওকে ফোনটা দে, আমি দেখাচ্ছি আমি কি জিনিস। হ্যাঁ দিচ্ছি, কিন্তু তুমি আগে বললে তুমি এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ আমি নিয়ে আসবো, তোকে বললাম তো নিয়ে আসবো। তুই আগে ওকে ফোনটা দে, ওকে আগে মজাটা দেখিয়ে নি। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, আর তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাবা, আমি রেডি হয়ে থাকছি, ঠিক আছে? নাও। হ্যাঁ দে, তুই ওকে ফোনটা ফোনটা দে তো, আমিও দেখি কত বড় হুনো হয়ে গেছে আমার মেয়েকে জ্বালানো। ওর বারবার নিয়ে আজকে আমি হ্যালো। হ্যাঁ হ্যালো জামাই, কি হয়েছে গো? আরে আর বলো না, এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে কার? সেটা আবার এ শুনেছে। শুনে এসে সেই সকাল থেকে আমার মাথার সামনে ক্যাচ 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 করে যাচ্ছে যে আমার একটা নেকলেস দরকার, সেও কিনেছে নেকলেস, আমাকে নেকলেস কিনে দিতেই হবে। সকাল থেকে বলেই যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি বলবো বলো তো? এদিকে সোনার দাম এত বেড়ে গেছে, এখন কি কিনে দেওয়া যায়? আবার এদিকে আমার কাজকর্ম ঠিক নেই, কি করে কাজ করব, কি করে টাকা ইনকাম করব সেটা ভাবছি সারাক্ষণ। আরে এদিকে নেকলেস কেনার কথা নিয়ে সকাল থেকে মাথা খারাপ। খারাপ পড়েই যাচ্ছে আমার। আমি কি করব বলো তো? এই ঝামেলা আমি পোয়াতে পারছি না। তুমি এসে একে নিয়ে যাও এখনই। শোনো জামাই, আমি না তোমাকে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি না একটু কোনোভাবে ম্যানেজ করে ওকে একটু নেকলেসটা এনে দাও। আর আর তুমি তো জানোই তোমার শাশুড়ি, তোমার শালাবাবু আর আমি মানে তোমার শ্বশুর, একটু আমরা সুখে আছি। তুমি কি চাও আমাদের সুখের ঘর অশান্তিতে ভরে যাক? তুমি না ওকে ওখানেই রেখে দাও। আর আমি তো তোমাকে এখন 50,000 পাঠাচ্ছি, আর আমি পরে তোমাকে আরো কিছু দেবো। তুমি না ওকে ওখানে আটকে রেখে দাও। না 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 না, এইসব গন্ডগোল আমার আর পছন্দ হচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি এখনই এসে তোমার মেয়েকে নিয়ে চলে যাও। ওইসব 50 ওইসব 50,000 বললা, ওইগুলো আমার দরকারই নেই। তুমি এক কাজ করো, শুধু মেয়েকে নিয়ে চলে যাও। আমাকে শান্তিতে থাকতে দাও। শোনো শোনো জামাই, আমি না তোমাকে আরো 50,000 পাঠিয়ে দিচ্ছি। টোটাল 1 লাখ পাঠিয়ে দিচ্ছি। তাও না তুমি দয়া করে ওকে এখানে পাঠিয়েই না, তোমার কাছে একটু ম্যানেজ করে রেখে দাও। আর আমি যে ওকে বিয়েটা দিয়েছি না, তার জন্য আমার যেটুকু জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়ে ওকে বিয়েটা দিয়েছি, একটু জীবনে শান্তিতে থাকার জন্য। তুমি তো জানোই যে ওর মা মানে ওরই মতো। আর আমি যে কি পোহাচ্ছি, কোন জ্বালায় আছি তুমি তো একটু বোঝো। আর ওকে এখানে পাঠিও না। আমি দরকার হলে তোমাকে আরো টাকা দেবো। আরে আমার টাকা পয়সা লাগবে না, তুমি তোমার যন্ত্রণা তুমি ভোগ করো, তুমি এখান থেকে নিয়ে যাও তো। আমাকে শান্তিতে থাকতে দাও, আমি এরকম আর পাচ্ছি না। তুমি ওকে শুধু নিয়ে যাও। আমি তোমাকে 1 লাখ তো দিচ্ছি, আমি এরপরে তোমাকে আরো দেবো। দরকার হলে আমার একটা না মানে 2টো কিডনি বিক্রি করে হলেও তোমাকে টাকা দেবো। তাও তুমি ওকে এখানে পাঠিও না। ওর যন্ত্রণা আমি আর নিতে পারবো না। এমনিতেই তোমার শাশুড়ি মানে বুঝতেই তো পারছো। আর এই নরক যন্ত্রণা আমাকে আর ঠেলে দিও না। এই